আসসালামু আলাইকুম। বরাবরের মতো আমি রনি। আজকের নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম এবং আজকের এই ভিডিওতে আমি আপনাদের সাথে আলোচনা করব কিভাবে আপনারা আপনাদের স্টেপ অ্যাকাউন্টের প্রোফাইল এডিট করবেন, অর্থাৎ কাস্টমাইজ করবেন। স্টেপ অ্যাকাউন্টের প্রোফাইল কাস্টমাইজ করার কারণ একটাই, সেটা হচ্ছে আপনার প্রোফাইলকে অন্যদের সামনে ভালোভাবে উপস্থাপন করা। আপনারা যারা ফেসবুক ইউজ করেন তারা হয়তো একটা বিষয় ভালোভাবেই জানেন, ফেসবুক অ্যাকাউন্ট খোলার পরে সেই অ্যাকাউন্টটাকে অর্থাৎ সেই আইডিটাকে প্রোফাইলটাকে ভালোভাবে সঠিকভাবে সুন্দরভাবে কাস্টমাইজ না করলে, এডিট করলে কিন্তু সেই ফেসবুক অ্যাকাউন্টটা কিন্তু ফেসবুক তাদের পক্ষ থেকে অন্যদের সামনে অন্যদের নিউজ ফিডে রিকমেন্ড করে না, যার কারণে সেই প্রোফাইলের রিচটা কমে যায় অর্থাৎ ডাউন হয়ে যায়। সেই ক্ষেত্রেও বিষয়টা সেম। আপনি আপনার স্টেপ অ্যাকাউন্টটা যদি অন্যদের সামনে নিয়ে যেতে চান, অন্যদের সামনে যদি রিকমেন্ডেশনে নিয়ে যেতে চান, সেক্ষেত্রে অবশ্যই আপনার প্রোফাইলটাকে কাস্টমাইজ করতে হবে অর্থাৎ এডিট করতে হবে। তো কিভাবে আপনারা আপনাদের স্টেপ অ্যাকাউন্টের প্রোফাইলটাকে সুন্দরভাবে কাস্টমাইজ করবেন, এডিট করবেন, সেটি আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে সঠিকভাবে দেখিয়ে দিব। তো চলুন আর বেশি কথা না বাড়িয়ে দেখে নেই কীভাবে আপনারা আপনাদের স্টেপ অ্যাকাউন্টের প্রোফাইলটাকে এডিট করবেন। তো ভিডিও শুরু করার আগে আপনাদের কাছে একটাই অনুরোধ, আপনারা যদি পজিটিভ আইটি ওয়ার্ল্ড সম্পর্কে আরও ভিডিও পেতে চান তাহলে অবশ্যই আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। আর যদি এই ভিডিওটা পেজে দেখে থাকেন তাহলে পেজটা অবশ্যই ফলো দিবেন। তো চলুন মূল ভিডিও শুরু করি। ওকে, ফার্স্ট অফ অল প্রথমত আপনাদের যে কাজটি করতে হবে, আপনারা আপনাদের পজিটিভ আইটি ওয়ার্ল্ডের অ্যাকাউন্ট থেকে লগ ইন করে জাস্ট আপনারা স্টেপ অ্যাকাউন্টে আসবেন, অর্থাৎ স্টেপ অ্যাকাউন্টে লগ ইন করবেন। দেন লগ ইন করার পর যখন আপনারা আপনাদের হোম পেজে আসবেন স্টেপ অ্যাকাউন্টে, দেন এখানে এই যে ডান দিকে দেখতে পাবেন আপনাদের প্রোফাইল লোগোর আইকন আছে, জাস্ট আপনারা এখানে ক্লিক করে দিবেন। দেন এখানে ক্লিক করে দেওয়ার পরে মেনুগুলো শো করবে ফেসবুকের মতোই। সো এখান থেকে আপনারা আবারও এই ডান দিকে যে প্রোফাইল আইকনটা আছে এখানে আবারও ক্লিক করে দিবেন। তারপর দেখতে পাচ্ছেন আমাদের প্রোফাইলটা কিন্তু চলে আসলো। তো এখন আমাদের এটা এডিট করতে হবে। এখানে অনেক কাজই করা বাদ আছে। তো এখানে আপনারা এডিট করার জন্য এই যে দেখতে পাচ্ছেন উপরে এডিট লেখা আছে, জাস্ট আপনারা এডিট লেখাটার উপরে ক্লিক করে দিবেন। দেন এডিটে ক্লিক করে দেওয়ার পরে আমাদের সামনে অনেকগুলো অপশন এখানে চলে আসবে। এখান থেকে আপনারা যে কাজটা করবেন, প্রোফাইল নামে যে একটা অপশন আছে প্রথমে দেখতে পাচ্ছেন, প্রোফাইলের উপরে ক্লিক করে দিবেন। সো প্রোফাইলের উপরে ক্লিক করে দেওয়ার পরে একটু অপেক্ষা করবেন, করার পরে একটু নিচে আসবেন। নিচে আসলে মূলত আমাদের প্রোফাইলটাকে এডিট করার যে সমস্ত ইনফরমেশন আমাদেরকে দিতে হবে সেই সমস্ত ইনফরমেশন দেওয়ার ফর্মগুলো চলে আসবে। সো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমার চলে এসেছে। এখানে আমাদেরকে নাম, তারপরে অ্যাবাউট, আরও জেন্ডার, এগুলো অনেক কিছু এখানে আমাদেরকে দিতে বলবে। সো আপনারা এখানে একটা একটা করে দিবেন। আপনারা তো সবই জানেন যে কোনটাই কি চাচ্ছে। সো এখানে আমি একটা একটা করে দিচ্ছি, আপনারাও সঠিকভাবে একটা একটা করে দিবেন। এখানে কিন্তু আমাদের অনেক ইনফরমেশন দিতে বলেছে। এখানে দেখতে পাচ্ছেন ফার্স্ট নেম, লাস্ট নেম, তারপরে এখানে লোকেশন, তারপরে এখানে আপনার পড়াশোনার বিষয়, তারপরে এখানে আপনি কোথায় কি কাজ করেন, এভরিথিং মনে করেন যে এই ইনফরমেশন আমাদেরকে এখানে দিতে বলতেছে। তো আপনারা দিবেন। ওয়েবসাইটের লিঙ্কও এখানে চাইছে। সো এখানে আপনারা আপনাদের ওয়েবসাইটের লিঙ্ক যদি না থাকে, ওয়েবসাইট না থাকলেও কোনো সমস্যা নাই, যদি থাকে তাহলে দিবেন। সেগুলো ইনফরমেশন একে একে আপনারা পূরণ করে দিবেন। পূরণ করে দেওয়ার পরে এখানে আপনারা এই যে একেবারে নিচে দেখতে পাবেন যে সেভ লেখা আছে, জাস্ট আপনারা সেভ লেখাটার উপরে ক্লিক করে দিবেন। সো আগেই বলে রাখি উপরের ইনফরমেশনও কিন্তু খুব ভালোভাবে সঠিকভাবে দিতে হবে। সো দেবেন, দেওয়ার পরে এখানে সেভে ক্লিক করে দিবেন। সেভে ক্লিক করে দেওয়ার সাথে সাথে এই দেখুন সাথে সাথে আমাদের ইনফরমেশন কিন্তু সেভ হয়ে গেল। এই যে দেখুন আমার ইনফরমেশন যেগুলো আমি দিয়েছি এখন সেগুলো কিন্তু এখানে সেভ হয়ে গেল। তো এইভাবে আপনারা আপনাদের প্রাইমারি ইনফরমেশনগুলো এখানে সেভ করে নেবেন, অর্থাৎ এডিট করে নেবেন। এখানেও কিন্তু আরও কাজ বাকি আছে, শেষ হয়নি। যাই হোক, এই ইনফরমেশনগুলো যখন সেভ হয়ে যাবে সাকসেসফুলিভাবে, যখন এগুলো সেভ হয়ে যাবে তখন একটু উপরে আসবেন। দেন উপরে আসলে দেখতে পাবেন যে প্রোফাইল যে অপশনটা ছিল তার উপরে জেনারেল নামে একটা অপশন আছে। জাস্ট আপনারা জেনারেল এই লেখাটার উপরে বা এই অপশনটার উপরে ক্লিক করে দেবেন। দেখুন এখানে ক্লিক করে দেওয়ার পরে আমাদের জেনারেল যে ইনফরমেশনগুলো আছে যেমন ফোন নাম্বার, ইমেইল, এগুলো এখানে শো করবে। সো আমরা যেহেতু অ্যাকাউন্ট খুলেছি ইমেল দিয়ে, জাস্ট ইমেলটা শো করতেছে, ফোন নাম্বার কিন্তু এখানে শো করতেছে না, আপনারা দেখতে পাচ্ছেন। তো এখন আপনারা যে কাজটা করবেন, এখানে যে ইনফরমেশনগুলো চাচ্ছে অর্থাৎ ফোন নাম্বার এটা দিয়ে দিবেন। আপনি চাইলে ইমেইলও চেঞ্জ করতে পারবেন। তারপরে এখানে আপনার জেন্ডার দিতে বলবে, আপনি জেন্ডার দিবেন। কান্ট্রি দিতে বলবে, কান্ট্রি দিবেন। আপনি চাইলে আপনার ডেট অফ বার্থও দিতে পারেন। সো এখানে আপনারা এই ইনফরমেশনগুলো দিবেন, সঠিকভাবে দিবেন। আমি কিছু ইনফরমেশন দিলাম, কিছু বাদ রাখলাম। তো আপনারা দিবেন, আপনার যা দেওয়া প্রয়োজন সেগুলো এখানে দিবেন। সো ইনফরমেশনগুলো দেওয়া হয়ে গেলে এখানে সেভ চেঞ্জ নামে একটা অপশন আছে নিচে, সেভ চেঞ্জ, এখানে ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার সাথে সাথে এই ইনফরমেশনগুলো সেভ হয়ে যাবে। তো দেখতে পাচ্ছেন আমারও কিন্তু সেভ হয়ে গেল। তো আমাদের প্রাইমারি লেভেলের যে ইনফরমেশনগুলো দেওয়ার কথা ছিল সেগুলো সব আমরা দিয়ে ফেলেছি। এখন জাস্ট একটা কাজ বাকি আছে, সেটা কি আমি আপনাদেরকে বলছি। সো আমাদের কাজ প্রায় শেষ, আমাদের প্রোফাইলের এডিটের কাজ প্রায় শেষ। তো এখন আপনারা যে কাজটা করবেন, আপনারা আপনাদের প্রোফাইলে চলে যাবেন, অর্থাৎ যেখান থেকে আমরা এডিট অপশনে ক্লিক করেছিলাম সেখানে চলে যাবেন। তো সেখানে আসার পরে এই যে দেখুন আমি কিন্তু আমার প্রোফাইলে চলে এসেছি। দেন এখানে আসার পরে দেখুন এখানে একটা অপশন কিন্তু আমাদের বাদ আছে। দেখুন বাকিগুলো সব কিন্তু আমাদের টিক মার্ক দেখাচ্ছে।
অর্থাৎ এগুলো কমপ্লিট। এখানে দেখুন একটা হচ্ছে প্রোফাইল ফটো আপলোড করতে বলতেছে। তো এখানে আপনারা চাইলে একটা প্রোফাইল ফটো আপলোড করে দিতে পারেন। আমি এখন দিচ্ছি না, আপনারা এই যে অ্যাড প্রোফাইল ফটো এখানে ক্লিক করে আপনাদের একটা প্রোফাইল ফটো দিয়ে দিবেন, তাহলে আমাদের কাজ শেষ হয়ে যাবে। তো দেখতে পাচ্ছেন আমার প্রায় কাজ শেষ, আমি জাস্ট একটা প্রোফাইল ফটো যদি অ্যাড করি তাহলে আমার কাজটা শেষ হয়ে যাবে। তো আপনারা এখানে অ্যাড করে নেবেন। সো এটাই হচ্ছে মূলত আপনাদের স্টেপ অ্যাকাউন্ট প্রোফাইল এডিট করার টিউটোরিয়াল, কিভাবে আপনারা আপনাদের প্রোফাইলটা এডিট করবেন। সো আশা করি সবাই বুঝতে পেরেছেন কিভাবে এডিট করবেন। তো আজকের মতো এই পর্যন্তই, দেখা হবে নেক্সট কোনো একটা ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, এবং নেক্সট ভিডিওটা কিন্তু খুবই ভালো একটা ভিডিও আসতে চলেছে। সো অবশ্যই সেটা মিস করবেন না। তো ধন্যবাদ আজকে সবাইকে ভিডিওটা দেখার জন্য।